সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু কে সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু। আমাদের যে বাড়িতে আগত মেহমান এসে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। তার আগে হযরত আল্লামা মুশাররফ জামালি রাজভী সাহেব আসছেন, আপনাদের সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। তারপরে হযরত আল্লামা মাওলানা কারি আবুল হাসান কালিমি সাহেব গাড়িঘাট আরবিক অনুবাদ শিক্ষক। তাই মুশাররফ জামালি রাজভী সাহেবের জন্য একবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার ইসলাম ও পর্দার আড়ালের মা বোনেরা সকলকে অন্তর থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মা বোনেরা এবং ছোট ছোট ভাইয়েরা এবং দাদা আব্বারা সকলেই জানেন যে সালাম দেওয়া সুন্নাত এবং যে সালামের শুনবে তার জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমি আবারও এই মহলটাকে দেখতে চাই, আপনারা জেগে আছেন না রেগে আছেন? আবার আমি আপনার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আনাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق الرسول الأمين المتين المعين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا
নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো ও গো মুমিন মুমিনা নামাজ পড়ো রোজা করো ও গো মুমিন মুমিনা আর নামাজ রোজা না করিলে নামাজ রোজা না করিলে জান্নাতের আশা করো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে চলার বলার এবং খেতে খাওয়ার তৌফিক দান করেছেন। দেখেন যে রব্বুল আলামিন দুনিয়াতে অনেকে বান্দা আছে, হয়তো আল্লাহ সে এমনও বান্দা আছে যে বান্দার চোখ দেয়নি, আল্লাহ আমাদের চোখ দিয়েছে। সে বান্দার চোখ দ্বারা কিছু দেখতে পাচ্ছে না, তার কত না কষ্ট হচ্ছে। সে মনে মনে ভাবে যদি আমার চোখ থাকতো আমিও দেখতে পেতাম, কিন্তু আমাদের চোখ আছে আমরা দেখতে পাচ্ছি। এমনও বান্দা আছে, এমনও মানুষ আছে যাদের পা নাই, তারা মনে মনে ভাবে আজ যদি আমার পা থাকতো এই মানুষদের মতো আমি চলতে পারতাম। কিন্তু দেখেন আল্লাহ তাদের মতো না করে আল্লাহ আমাদেরকে দুটি পা দিয়েছে। তাই আবারও আমরা সকলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবার শুকরিয়া আদায় করে দেখে ভাবতে পারছেন যে এমন মানুষ আছে যাদের চোখ নাই, চোখ দ্বারা দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ আমাদের চোখ দিয়ে দিয়েছে। কারো হাত নাই, হাত দ্বারা কাজ করতে পারে না, কিন্তু আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে। তাই বলি আল্লাহ শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। তারপরে আমিনার লাল মহিদুল্লাহ মক্কার হেলাল মদিনার বেলাল আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী নবীদের টিচার, যে নবীর নাম হাদিস ও কোরআনে, যে নবীর নাম মুমিনের ঠোঁটে অন্তরে, সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে পড়ি আমরা আল্লাহুম্মা আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন কঠোর সংবিধান, যে কোরআন মা বোনেরাও পড়ে, আমরাও পড়ি, সবাই পড়ে, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, যে কোরআন দেখলে নেকি, চুমলে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, সেই কোরআন থেকে তেলাওয়াত করেছি। কি তেলাওয়াত করেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদেরকে বলছেন? আমাদেরকে। হে আমার বান্দারা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খিদমত করো, মা বাবার দেখভাল করো। কেমন মা বাবার দেখভাল করতে বলছেন? এটা মা বাবার দেখভাল করার নয়। মা যখন থাকলো মার সেবা করলাম না, মা যখন চলে যাবে মার কাছে এসে বলছি মা আপনার কি হয়েছে, মা আপনি এত অসুস্থ কেন, মা আপনার কি কিছু লাগবে, আপনার কি নতুন শাড়ি লাগবে, আপনার কি নতুন পোশাক লাগবে, বলো বলো মা কি লাগবে, মা বলো আমি তোমার জন্য সেটাই নিয়ে আসবো। মা যখন ইন্তিকাল করলো, মা ইন্তিকাল করার পরে আমরা মার ভালোবাসা দেখাতে চাই, একটা বড় গরু কিনে এনে গরু জবাই করে দিই, গরু জবাই করে 10 জনকে খাওয়ার জন্য বিতরণ করি, মানুষকে দাওয়াত করি। বিরাদার, এটা মা চলে যাওয়ার পরে এটাকে মার ভালোবাসা বলে না, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আপনার মার জন্য ঈসা আলাইহিস সালাম করছে, কিন্তু এটা ভালোবাসা নয়। মা যখন দুনিয়াতে থাকবে তখনই মার সেবা করতে হবে। বিরাদার, বলা হয়েছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কারণ মায়ের যদি একটা যদি ধরে ঘা হয়ে গেছে আর ঘায়ের মধ্যে যদি পোকা হয়ে যায়, আর সেই পোকাকে যদি সন্তান জিহ্বা দ্বারা দিয়ে যদি চেটে পরিষ্কার করে দেয়, তবু আমার রাসূল বলে এক ফোঁটা কখনো সেই মায়ের দুধের ঋণ শোধ হবে না। মুহাম্মদ সুবহানাল্লাহ।
তো বিরাদার, আমাদেরকে কি করতে হবে? মার সেবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মার সেবা করো। আমার নবী পাক সাহেবে লাউলাক কেমন মার সেবা করেছে, যেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার দুধমা হযরতে মা হালিমা তিনার কি শ্রদ্ধা সম্মান করেছে। দেখবা মুহাব্বত এবং সুবহানাল্লাহ। আজকালকার যে জামানা, আজকালকার শাশুড়ি এবং বৌমা কিভাবে সংসার করছে, আজকালকার যে জামানা হয়ে গেছে শুধু শাশুড়ির প্রতি অত্যাচার করছে। ব্রাদার, এক কবি ছন্দের মধ্যে বলে মুহাব্বত এবং সুবহানাল্লাহ। এই তোমরা মিলা শুনতেছো, চিৎকার করতেছো, এই জায়গাটা চিৎকার করার জায়গা নয়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত। আর সকলে আমরা এখন বসে আছি জান্নাতের বাগানে, আর জান্নাতের বাগানে বেয়াদবি করা যাবে না। একবার মুহাব্বত এবং সুবহানাল্লাহ। কে মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, তোমার কিসের অহংকার। মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। কে লিখতে বড় লজ্জা লাগে এ যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হলে বাপ মাকে তোর মানে না। বল সুবহানাল্লাহ। কে লিখতে বড় লজ্জা লাগে এ যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হলে বাপ মাকে তো মানে না। অনহারে বাপি মা কেঁদে পাই না খাবার, অনহারে বাপি মা কেঁদে পাই না খাবার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, তোমার কিসের অহংকার। এসে গেছে মোদের কাছে এমন এক জামানা, শাশুড়িকে বলে কাজ করিতে আর বউ যায় সিনেমা। ঠিক কিনা? এমনও বৌমা আছে দেখবেন যখনই বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পরে স্বামীর কাছে খালি ঘুটুর ঘুটুর করবে, বলে আপনার মা এরকম কেন, আপনার মা শুধু আপনার মেয়ে দেখে দেখছে, আমাকে দেখছে না। আর বউ কি করে? শাশুড়িকে কাজ করতে বলে, বাসন মাজতে বলে, আর বউ যায় সিনেমা। শুধু সেগুলা শুনবেন কি বলছেন। এসে গেছে মোদের কাছে এমন এক জামানা, শাশুড়িকে বলে কাজ করিতে আর বউ যায় সিনেমা। লজ্জা শরম বিক্রি করে ঘুরে টাউন বাজারে, লজ্জা শরম বিক্রি করে ঘুরে টাউন বাজারে, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, তোমার কিসের অহংকার। মরার পরে কি হবে হায় রে মুসলমান, জলসা মিলাদ গন্না করে আর তুমি দেখতে যাও সিনেমা। এমন আছে আজকে যে জলসা মিলাদকে গণ্য করে তারা সিনেমা দেখতে যায়, কিন্তু আজকে জলসা মিলাদের যে শান ও মর্যাদা, এখন যে আপনার যে জায়গায় বসে আছে আমাদের সঙ্গে ফেরেশতারা আছে, আর যত মানুষ আছে এখানে সমস্ত মানুষের নাম একটা একটা করে খাতায় নোট করা হবে। কখন এই কথাটা বলা হবে যেদিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাওয়া হবে, তো ফেরেশতারা সেদিন সাক্ষী দিবে, ওগো রব্বুল আলামিন আপনার এই বান্দাকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই ফেরেশতা আমার গুনাহ, এই বান্দা আমার গুনাহ করেছে। ফেরেশতারা উত্তর দিবে আল্লাহ আপনি বলেছিলেন যেখানে আপনার রাসূলের আলোচনা হবে, গুণগান হবে, সেই জায়গাতে যদি কোনো বান্দা বসে থাকে আমি আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেব। মুহাব্বত সুবহানাল্লাহ। তারপরে কি বলে?
কিয়ামত খুব দূরে নাই, হায় রে মুসলমান, নেকি কাজ করে নাও দম যতক্ষণ আছে। কিয়ামত খুব দূরে নাই, হায় রে মুসলমান, নেকি কাজ করে নাও দম যতক্ষণ আছে। জিয়াউল বলে হক কথায়, বন্ধু হয়ে বিজার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, তোমার কিসের অহংকার। মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে, পচে হবে ছারখার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, তোমার কিসের অহংকার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে, অবিল ওয়ালিদাইন ইহসানা, ও আমার বান্দারা, ও আমার প্যারা বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সেবা করো, তোমরা মা বাবার খিদমত করো, তোমরা মা বাবার দেখভাল করো। হায়রে মুসলমান, যে মা আমাদেরকে একটা দিন নয়, দুইটা দিন নয়, মা আমাদেরকে 10টি মাস বুকের মধ্যে নিয়েছিল। এক ব্যক্তি জানো আমার মার কাছে এসে জিজ্ঞাসা করতে থাকে, মা বলো বলো মা, এমন কি আছে মা যে তোমার দুধের ঋণ শোধ করা যাবে না মা? ও মা বলো বলো মা, এমন কি লাগলে তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে? বলো বলো মা, এমন তোমাকে কি করতে পারলে তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে? মা সন্তানকে বোঝাতে থাকে, বলে ও আমার কলিজা টুকরা, ও আমার নয়নের মণি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এ তুমি কেমন কথা বলছো যে মায়ের দুধ ঋণ শোধ করে দিবা? সন্তান বলতে থেকে, মা আমার তো টাকা কড়ির অভাব নাই, আমার তো গাড়ি গুড়ির অভাব নাই। মা বলো না বলো না একটু মা, এমন কি করতে পারলে, এমন তোমার জন্য কি করব মা যে তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে? তার মা সন্তানকে বোঝাতে থাকে। তার সন্তান যখন না বুঝে যে মা দুধের ঋণ শোধ করবো, তার মা তার সন্তানকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে, সন্তান আব্দুর রহমান, শোনো 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 শোনো, তোমাকে বেশি বড় কাজ দেব না, তুমি যদি একটা কাজ আমি মায়ের জন্য করতে পারো, তাহলে মা আমি বলবো তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে। আব্দুর রহমান বলতে আছে, ওগো মা, এমন কি কাজ করতে হবে বলো মা যে কাজটি করে দুধের ঋণ শোধ হয়ে যাবে? মা বলতে থাকে, বলে আব্দুর রহমান, একটা বাজারের মধ্যে চলে যাবা, আর সেই বাজারে গিয়ে আমার জন্য একটা ভালো ফল নিয়ে আসবা, আর সেই ফলটা যেন যদি মা তুমি আমাকে খাওয়াতে পারো, আমি মা বলেছি তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে। আব্দুর রহমান কি করলো, একবার দুপা করে যেন বাজারের মধ্যে চলে গেল, আর বাজারের মধ্যে পুরো দোকানকে যেন তালাশ করে নিল, প্রত্যেকটা দোকান যেন খোঁজ করে নিল। খোঁজ করার পরে একটা দোকানে দেখতে পেল ভালো ফল পাওয়া গেল, আর সেই ভালো ফলটা যেন সে সন্তান কিনে নিল। কিনে নেওয়ার পরে যেন বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পরে মাকে বলতে আছে, মা, মা গো মা, কোথায় আছো বলো বলো মা। ও মা, তুমি না বলেছিলে একটা যদি ফল খাওয়াতে পারি তাহলে নাকি তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে? মা, তুমি কি ফলটা খাবা না? মা চিৎকার ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, ও আব্দুর রহমান, ফলটা তুমি এখন রেখে দাও, আমি ফজরের নামাজ পড়ে এই ফলটা খাবো। আব্দুর রহমান কি করলো, ফলটা নিয়ে যেন ঘরের মধ্যে চলে গেল, আর ঘরের মধ্যে গিয়ে যেন আরাম করতে লাগলো। এদিকে মা যেন নিজের ঘরে আরাম করছে, ও আব্দুর রহমান ঘরের মধ্যে আরাম করতে আছে, ফলটা নিয়ে যেন বুকের মধ্যে নিয়ে আরাম করতে আছে। যেন বুকের মধ্যে আরাম করতে করতে যেন রাত 10টা বেজে গেল। রাত 10টা বেজে যায়, রাত 10টা বাজার পরে আবার ঘড়ি কাটার দিকে তাকায়, ঘড়ি কাটে যখন দেখতে আছে রাত 12টা বেজে যায়, সন্তান যেন ফলটা থেকে আবার তাকাতে আছে। এইভাবে যেন 12টা 1টা করতে করতে যখন 2টে বেজে যায়, 2টা বাজার পরে যেন সন্তানের যেন চোখে ঘুম চলে আসে। সন্তানের চোখে ঘুম চলে আসার পরে সন্তান করেছে কি, ঘুমিয়ে পড়েছে। এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। মা এদিকে ফজরের নামাজ পড়ে নিল। ফজরের নামাজ পড়ার পরে মা যেন তার সন্তানকে চিৎকার
চিৎকার করে বলতে থাকে, বলে আব্দুর রহমান তুমি না বলেছিলে আমার দুধ ঋণ শোধ করবে, কোথায় আছো? ও আব্দুর রহমান ফলটা নিয়ে আসো। তুমি না বলেছিলে যদি ফলটা আমাকে খাই আমি যদি খেতে পাই তাহলে আমার দুধ ঋণ শোধ হয়ে যাবে। এদিকে কিন্তু আব্দুর রহমান ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। সন্তান যখন মায়ের আওয়াজটা কানের মধ্যে পৌঁছে যায়, সন্তান যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে ওঠার পরে মার কাছে যেন তাড়াতাড়ি চলে আসে। মার কাছে এসে বলে, মা কি হয়েছে বলো মা। মা বলতে থাকে, ও আব্দুর রহমান আমি না তোমাকে কালকে বলেছিলাম তুমি যদি কালকে আমাকে একটা ফল খাওয়াতে পারো তাহলে মা আমি তোমার দুধের ঋণ শোধ হয়ে যাবে। সন্তান যেন ছুটতে ছুটতে যেন তার ঘরের মধ্যে চলে যায়, আর ঘরের মধ্যে গিয়ে দেখছে ফলটা কিন্তু আর নাই। ফলটা কি হয়েছে, বিছানার মধ্যে লেগে গেছে। এবার সন্তান যেন চিৎকার করে যেন মায়ের কাছে এসে বলে, মা আমাকে তুমি ক্ষমা করে দেও মা, এই ফলটা বাদ হয়ে গেছে মা। কেন বাদ হয়েছে? এই ফলটা আমি রাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিলাম মা, আমি বুঝতে পারিনি ফলটা ঘুমের কারণে ফলটা বিছানার সাথে লেগে গেছে। মা তার সন্তানকে বলতে আছে, আব্দুর রহমান তুমি এই কথা কিভাবে বলতে পারো? একটা ছোট্ট তো আম, একটা তো ছোট্ট আম তুমি 1 ঘন্টা নিয়ে রাখতে পারলা না, আর আমি মা তুমি জানো তোমাকে কয়টা দিন বুকে নিয়েছিলাম। আব্দুর রহমান বলছে, মা এই ফলটার কথা বাদ দিয়ে দাও মা, আমি এর থেকে তোমাকে দামি একটা ফল খাওয়াবো মা। ও মা ছেড়ে দাও, এই ফলটা বাদ দাও, তোমাকে অন্য ফল কিনে দেবো মা। তার মা বলতে আছে, আব্দুর রহমান তোমার ফলের আমি আশা করি না, একটা কথা শুনে রাখো, এই ফলটা যে তুমি বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিলা, কতক্ষণ ঘুমিয়েছিলা? 2 ঘন্টা ঘুমিয়েছিলা, 3 ঘন্টা ঘুমিয়েছিলা, কিন্তু আব্দুর রহমান তুমি কি জানো আমি মা তোমাকে একটা দিন ঘুমিয়ে নিয়েছিলাম না, 2টা দিন নিয়েছিলাম না মা, তোমাকে আমি নাই করে 4টা বছর বুকে করে নিয়ে ঘুমিয়েছিলাম। বলে সুবহানাল্লাহ। এবার তার মা বলতে আছে, আব্দুর রহমান শোনো শোনো শোনো, ফলটা তুমি সামান্য কিছু রাখতে পারলা না, আর যদি যে ওই দিন যদি মা আমি মনে করতাম যে আমার সন্তান বুকের মধ্যে আছে, আমি যদি ঘুমিয়ে যেতাম, আমি যদি তোমার খেয়াল না রাখতাম, যেমন তুমি ফলটার আজকে খেয়াল রাখোনি, ফলটার হেফাজত করনি, ঘুমের কারণে ফলটা তোমার কাছে বরবাদ হয়ে গেছে। আমিও যদি মা সেদিনকে মনে করতাম, তুমি যখন 1 বছরের বাচ্চা ছিলা, 4 মাসের বাচ্চা ছিলা, মা যদি আমি মনে করতাম তোমাকে এই ফলের মধ্যে তোমার খোঁজ খবর না রেখে আমি যদি ঘুমিয়ে যেতাম, তাহলে তুমি আজকে এই ফলের মতো বাদ হয়ে যেতা। ও আব্দুর রহমান তুমি কি করে বলতে পারো যে মায়ের দুধ ঋণ শোধ করে দেবা? মা আমি কত না কষ্ট করেছি, শোনো শোনো, তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলা মা তোমাকে আমি বাম দিকে নিয়ে ঘুমিয়েছি, যখন তুমি বাম দিকে পেচ্ছাপ করে দিয়েছো মা তোমাকে আমি ডান দিকে নিয়েছি। ও আমার সন্তান তুমি যখন ডান দিকে পেচ্ছাপ করে দিলা, ডান দিকে পেচ্ছাপ করার পরে মা তোমাকে আমি বুকের মধ্যে নিয়ে নিলাম। কেন বুকের মধ্যে নিলাম? আমার সন্তান যেন ভিজা বিছানাতে না ঘুমায়। মা হয়তো আমি ভিজা বিছানায় ঘুমিয়ে যেতে পারি, কিন্তু আমার সন্তানকে আমি ভিজা বিছানায় ঘুমাতে দিতে পারি না। বল সুবহানাল্লাহ। আপনার আমার ভাইরা কি করছে? যখন মা বয়স্ক হয়ে যাচ্ছে, মাকে বারান্দায় ঘুমাতে দিচ্ছে, মা ল্যাপ কাঁথা নিয়ে ঘুমালো না কি নিয়ে ঘুমালো খোঁজ খবরটা রাখছে না। কিন্তু মা একটা এমনই মা, কারণ এক ব্যক্তি তাহকিক করে বলে যে যখন মাদের সন্তান প্রসব হয়, এই সন্তান প্রসবটা যদি একটা পুরুষের হতো তাহলে বলা হচ্ছে যে 60টা পুরুষ মৃত্যুবরণ করতো। মারাই বুঝে কত কষ্ট পায় সন্তান প্রসব হওয়ার সময়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন সন্তান যখন কোন মায়ের কোন বোনে যখন সন্তান জন্মগ্রহণ করবে, আর কোন বান্দা যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি ফেরেশতা পাঠিয়ে তার সেই কষ্টটাকে আমি দূর করে দিই। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা তেমন তিনি কেমন ব্যক্তি ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নবীর পেটে এসেছেন, এই কথা আমরা কিন্তু অনেকেই জানি না। আচ্ছা বলুন তো, মানুষ কয় কোয়ালিটির? মানুষ আমরা 3 কোয়ালিটির। এক বিনা বাপ মার, এবং বাপ মা থেকে, এবং মা আছে কিন্তু বাপ নাই।
হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছে তিনার মা ছিল কিন্তু বাবা ছিল না। আর তিনার বাবা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া। আর আরেক কোয়ালিটি হচ্ছে যারা মা বাবার প্রতি থেকে আমরা এসেছি, এটা হচ্ছে। তো বিরাদার, হযরতে ঈসা আলাইহিস সালামের মা ও হযরতে ঈসা আলাইহিস সালামের মা যেন গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। গর্ভের মধ্যে সন্তান আসার পরে যেন গ্রামের সমস্ত মানুষ যেন হযরতে ঈসা আলাইহিস সালামের মাকে মারিয়াম আলাইহিস সালামকে বলতে আছে, ও মারিয়াম বলো 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 তোমার গর্ভের ভিতরে আজকে কিভাবে সন্তান এলো। একটা কথা মনে রাখেন, আজকে যদি এই গ্রামের মধ্যে কোন মায়ের গর্ভে যদি স্বামী না ছাড়া যদি পেটের ভিতরে সন্তান চলে আসে, আর কোন বোনের যদি স্বামী না থাকার কারণে যদি পেটের ভিতরে সন্তান চলে আসে, অনেকেই মানুষে খেয়ামত করবে এই মেয়েটা কারোর সাথে জিনা করেছে, এই বোনটা কারোর সাথে নোংরা কাজ করেছে। আর নোংরা কাজ করার পরে এই মেয়েটার পেটের ভিতরে সন্তান এসেছে। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে সমস্ত মানুষ খারাপ নজর করতে লাগলো, বলে ও মারিয়াম বলো বলো বলো। তো বিরাদার, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন তার গর্ভে সন্তান চলে এলো, এবার সমস্ত মানুষ হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বলছে, হে মারিয়াম তোমার যে গর্ভের ভিতরে সন্তানটা এসেছে, এই সন্তানটা কিভাবে এলো, কার সাথে জিনা করেছো, তুমি তো বিবাহ করনি, বিয়ে করনি, সন্তানটা কিভাবে তোমার পেটের ভিতরে এসেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেল, ওগো আল্লাহ আমি এখন এদেরকে কি জবাব দিব। যদি এদেরকে আমি এখন বলি যে এই সন্তান আল্লাহর হুকুমে এসেছে, তারা কিন্তু আমার কথা বিশ্বাস করবে না। ওগো রব্বুল আলামিন, এখন আমি জবাব কি দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে গায়বী আওয়াজ দিয়ে বলে, হে মারিয়াম তোমাকে কিছু বলতে হবে না, তোমার যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তোমার সন্তান উত্তর দিয়ে দিবে। মারিয়াম আলাইহিস সালাম যেন সে মানুষদেরকে বলে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তারপর তোমরা আসবা, আমার সন্তানটা কার সেই উত্তর দিয়ে দিবে। হযরত মারিয়াম আলাইহিস সালামের যখন সন্তান দুনিয়ার বুকে এলো, দুনিয়ার বুকে আসার পরে আবার সমস্ত মানুষ জমা হয়ে যায়। সমস্ত মানুষ জমা হওয়ার পরে মারিয়ামকে জিজ্ঞাসা করতে আছে, ও মারিয়াম তুমি না বলেছিলে তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আমাদেরকে ডেকেছে। ও মারিয়াম বলো বলো আজকে তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানটা বলো এবার কার বলো। তখন তার মা বলতে আছে, মারিয়াম বলতে আছে, আমাকে প্রশ্ন না করে এই বাচ্চাটাকে তোমরা প্রশ্ন করো। তখন হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে আছে, বলে হে ঈসা, হে মারিয়ামের সন্তান তুমি বলো তুমি কার সন্তান। তখন ঈসা নবী উত্তর দেয়, আমি হচ্ছি আল্লাহর নবী এবং আমার প্রতি একটা কিতাব নাযিল হয়েছে এবং আমি হচ্ছি আল্লাহর হুকুমে আমার মার গর্ভে যাচ্ছি। মুহাব্বত এবং সুবহানাল্লাহ। কারণ হুজুর চলে এসেছে, আর আলোচনা লম্বা চওড়া করব না, ছোট্ট একটি গজল পড়ে বক্তব্য শেষ করব। মুহাব্বত এবং সুবহানাল্লাহ। কে সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু। কে সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু। যাকে বলে হযরতে মুহাম্মদ, যাকে বলে হযরতে মুহাম্মদ, কেউ বা বলে নবী সাল্লাল্লাহু, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু। বলে সেদিন বিবি আমেনা, শোনো শোনো ও গো দায় হালিমা, বলে সেদিন বিবি আমেনা,
শোনো শোনো ও গো দয়ালিমা বলে সেই নবী আমেনা শোনো শোনো ও গো দয়ালিমা একবার কাছে এসে দেখো না একবার কাছে এসে দেখো না ভুলে যাবে মনের ওই যন্ত্রণা সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে করেছিলাম অবিল ওয়ালিদাইনি ইহসানা বলার ভাষার মধ্যে হয়তো কি ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী ওমা আলাই ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এবং চিনেন এর পূর্বেও যখন চাহারুম হয় হুজুর এসেছিলেন এবং সকলে হুজুরকে জানেন, তো ওনাকে যারা জানেন না তাদের সাথে পরিচয় করে দিই। এবারে আপনাদের সম্মুখে আসবেন গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক ওস্তাদুল কোররা। এই ওস্তাদুল কোররা তাকে বলা হয় যিনি হচ্ছেন ওস্তাদের ওস্তাদ। এবার আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা আবুল হাসান মাদ্দাজিল্লাহুল আলী তিনি আসবে। তিনার জন্য ইস্তেগফার নারা হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नारे रिसालत मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना अबुल हसन कलमी साहिब। नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व आला गले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।